হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো কাজকর্ম শেষ করলাম, কাজকর্ম শেষ করে বন্ধুরা এইদিকে দেখাইতে থাক। কথা বলতেছি আমি, কথা বলতে বলতে হবে। এখন হচ্ছে যে কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বলেছিল যে দুধ পুলি না, আমি অরিজিনাল পুলিটাই খাবো, তেলে ভেজে যা আমাদের মা খালারা অরিজিনাল পুলি পিঠাটা বানাতো, তো সেটা খাবে। তো মাঝখানে একদিন খাইয়েওছি, আজকে আবার আমার নিজেরই খুব খেতে ইচ্ছা করছে। তো সেদিন আর ভিডিও করিনি, তো আজকে ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি। প্রথমে চালের যে চালের গুঁড়িটা দিয়ে যে ইয়েটা বানানো, কাইটা বানানো, সেটা তো আপনাদেরকে কয়েকবার আমি দেখিয়েছি, আর দেখালাম না সে কারণে। এখন শুধু আমি প্রথমে পিঠার সাইজ করে কেটে ফেলি রুটিগুলো। কলেজে বুঝেছেন বন্ধুরা, আমার হাসপাতালে, মেডিকেল কলেজে হাসপাতালে একটা বিশাল যজ্ঞ চলছে। ইনডোর গেম ইনডোর না, এবার আউটডোরও হবে ইনশাল্লাহ, গেম কম্পিটিশন, এরপরে হচ্ছে কালচারাল কম্পিটিশন, এরপরে হচ্ছে পিকনিক। সে পিকনিক তো শুধু নয়, বিশাল এক মহাযজ্ঞ। পিকনিকে আমরা বিভিন্ন ফেজ বলে আমাদের মেডিকেল কলেজে 3টা ফেজ আছে। তো ফেজ অনুযায়ী 4টা ফেজ বর্তমানে, ফেজ অনুযায়ী আমাদের সবার ড্রেস কোড ঠিক করা হয়েছে। আমাদের ড্রেস কোড হচ্ছে মাস্টার্ড ইয়েলো। আমরা ইনশাল্লাহ সবাই মাস্টার্ড ইয়েলোর একটা মেলা বসানোর অবস্থা, যাদের নেই তারা কিনছে। আমার 2টা ছোট জুনিয়র কলিগ আছে, ছোট বোনই আমার সম্পর্কে। এই 2জন এত দুষ্টু, এত পাজি। আমি বললাম যে রে ভাই এবার পড়ি, মেরুন কালার পড়ি। তারা বলছে মাস্টার্ড ইয়েলো। কেমন বাজি, 2জনেরই জামদানি আছে মাস্টার্ড ইয়েলো কালারের। সেই ফাঁকিবাজি করার জন্য আমাকে ধরা খাওয়াই দিচ্ছে পুরা। আমি অবশ্য আমার মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেস আসলে শাড়ি নাই, তো আমি একটা কেনার চেষ্টা করলাম, কিনেওছি। তাদেরকে আবার বলি নেই এটা যে আমি যে কিনে ফেলছি। যেমন তারা দুষ্টামি করছে, তাদেরকেও আমি সরাসরি সারপ্রাইজ দেবো। এত ভালো লাগে এটা দিয়ে কাটতে। বন্ধুরা, এই জিনিসটা আমি কিচেন ট্যুরে দেখিয়েছিলাম। এটা 3টা সাইজ আছে। তো আমি হচ্ছে এটা ইউরোপ থেকে এনেছিলাম। এগুলো পাওয়া তো যায় সবখানেই, তা আমার কাছে দেখে এটা খুব ভালো লাগছিল। আর এত ভালো কাইটা তৈরি হয়েছে বন্ধুরা, বলার মতো না। খালি মনে হচ্ছে খালি বানাই আর বানাই। এভাবে করে যখন ডলা দেই, ডলা দেওয়ার পরে এইভাবে করে যখন আমি এভাবে করি, তারপরে আমি সরাসরি বানাই না, আপনারা খেয়াল করবেন। এদিকে দেখা, আমি এইভাবে করে একটু লেচিটাকে ঘুরিয়ে একটা বর্ডার করি। আমার মা এভাবে করে। এটা করলে হয় কি, রুটিটা আর ফাটে না সাইডে। কি আর বলবো দুঃখের কথা, আমার ভিডিও হিট হয় না, হিট হয় আমার ভাইয়ের ভিডিও, আমার শাশুড়ির ভিডিও। কি আর লাভ এত কষ্ট করে, দুঃখ নিয়ে জীবনটা চলে যাবে এভাবে বন্ধুরা। একবারে বানাই নিয়ে বন্ধুরা, আমার রুটি বানানো শেষ। এখন পিঠাগুলো বানাবো, 2-1টা আপনাদেরকে দেখাই বানানো। বিভিন্নভাবে তো বানানো যায়। আমি এখন একটু ছাঁচে দিয়ে, ও মা বেশি হয়ে গেছে রে, একটু প্র্যাকটিস করতে সময় লাগে, ভারী হয়ে গেছে বেশি। এটা সেদিন কয়েকটা ফেটে গেছিল, বোকামির মতন করছি। কম দেওয়া লাগবে ভেতরে পুরটা।
একদম ক্রিস্পি মচমচে সেই রকম একটা পিঠা হয়, এত মজা। এই বর্ডারটা ভালোভাবে চাপ দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাবে। এই যে এখন চাপ লাগেনি এটা। আজকে আর বোকামি করব না। নর্মালি হাত দিয়ে করে সুন্দর করে বর্ডারগুলো করে দেওয়া যায়, এটা তো ভালোই হয়, খারাপ না। একদম পারফেক্ট। তেল বেশি গরম হয়ে গেল নাকি রে? এখানে একটু আবার খিসা ছিল, একটু খিসার মিক্সচার দিয়ে আপনাদের ভাইয়ার জন্য কয়েকটা করি। খিসা আর পুলি একসাথে। আমাদের আসলে কি ছোটবেলাটা তো ছিল এই পিঠা পুলির সময়। আমরা যারা আপনারা ভিডিও দেখেন বেশিরভাগই আমার মনে হয় যে আমরা সমবয়সীই হব। আর খালা আম্মারা যারা দেখেন, বেশ বড় একটা আমার খালা আম্মা গ্রুপও আছে, তো তারা তো এগুলো বাচ্চাদেরকে করে খাওয়াতেই অভ্যস্ত। কাজে আসলে যখন এই কাজগুলো করি মনে হয় যেন নিজের ছেলেবেলাটাকে ফিরে পাই। এখনকার বাচ্চা কাচ্চাদের তো চয়েস আলাদা, চয়েস ডিফারেন্ট। এটা বলি না যে এটা কোনো অন্যায় কিছু, হবে যুগ যুগ ধরে নতুন মত, নতুন পথ, নতুন তত্ত্ব তৈরি হবে, এটাই স্বাভাবিক। এগুলো করে নেই রে আদম ব্যাপারী। বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো দিব। একটু চেক মেরে নেই, সেদিন কয়েকটা আমার ফুলে ফুলে গেছে। খুললে অবশ্য কোনো সমস্যা হয় না। তেল অনেক গরম হয়ে গেছে। আপনাদের ভাইয়া গেছে বন্ধুরা টক শোতে, বাংলা টিভিতে। টক শো থেকে যখন আসবে ওনার জন্য কয়েকটা রেখে দিলাম, ভেজে দেবো, আর এগুলো আমরা খাই। 4টা বেঁচে গেল, নারকেল শর্ট পড়ে গেছে, এগুলা লুচির মতো ভেজে ফেলবো, মজা লাগে খুব। বাবা ধরেই থাকো, তুমি ধরে থাকো ব্যাপারি, আমি কাজ করছি। এটা যে কি মজার একটা পিঠা রে ভাই। আম্মারা করতো কি, ওই যে বাঁশের চাশনি বানাতো, চাশনি দিয়ে এরকম করে কার্ভ করে পিঠাটাকে কেটে তারপরে মোড়া কোনাগুলা মোড়াই দিত। আর একটু বড় সাইজ হতো, তো এত বড় সাইজ তো আর এখন আমরা হালকা করে একটু ছোট সাইজই আমি করলাম। আরো ধরবে দিয়ে দিই। নবীজান, এই যে তুই এখানে চাবিটা তো মানে একটু সমস্যা করছিস। চাবিটা এত এই যে চাবিটা এত উঁচুতে উঠে গেছে। একটু টিস্যু দিলি, একটু হাই হিটেই ভাজতে হবে। এটার ভেতরে কাঁচা থাকার কিছু নাই যে খুব অল্প আছে ভাজতে হবে, তা নয় বন্ধুরা। সেই শব্দ পাচ্ছিস, শব্দটা একদম সে মশমশা। এটা যদি 3 দিনও রেখে দেন তবুও একটুকু শক্ত হবে না, ক্রিস্পি ভাবটা অতটা থাকবে না, বাট সফট থাকবে, খুব সুন্দর।
শীতকাল চলেই গেল বন্ধুরা, শীতের খাওয়াও বিদায়, সামনে চলে আসছে রোজা। রোজা মাসে তো আপনাদের সাথে ইনশাল্লাহ বিভিন্ন অকেশনে বিভিন্ন রেসিপি নিয়ে দেখা হবেই। টালবাহানায় আদরে আবদারে আপনাদের সাথে কথা চলতেই থাকবে। একদম একদম মচমচে হয়ে গেছে, তুলে ফেলি এগুলা। অভিযান তোর কাণ্ড, যদি কোনো কিছু আমি ডাবল চেক না করি না, বিপদ তোদেরকে নিয়ে, বুঝছিস? একটু খেয়াল করা লাগে এগুলা। একটু টিস্যু দিয়ে মুছে দে, আবার পানি ছড়বে এখন, নাইলে নবী। ওটা একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে দে শোনা। দেখছিস লুচি হয়ে গেল, এগুলো খুব মজা লাগে খাইতে, পিঠার মতন হবে এখন, মশমশা, খুব ভালো লাগে খেতে। ভাজা মোটামুটি কমপ্লিট আমার, তো এখন রাখ আমি শেষ করে। বন্ধুরা পিঠা ভাজা শেষ, একটু দেখুন শব্দটা যে এটা কেমন সফট আর ক্রিস্পি হয়েছে, বুঝাতে পারবো না বন্ধুরা। একেবারে মার্ভেলাস, খুবই মজা। ভিতরে মশলা বন্ধুরা খোঁজাও লেগে গেছে। এত ক্রিস্পি, এত মজা। খুবই মজা বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন পিঠাটা। এটা হচ্ছে আর একটা জিনিস হয়ে গেছে, যেটা বেঁচে গেল। খুবই টেস্টি বন্ধুরা, রেসিপিটি ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি, সবাই মিলে এনজয় করবেন। শীতকাল তো প্রায় চলেই গেল, তো এই সময় বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুন্দর করে মুচমুচে ক্রিসপি এবং সফট, একই সাথে একটা নারকেল পুলি এবং তেলে ভাজা। তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।